আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি পারফেক্ট এবং খুবই সহজ ওয়েতে মূলার শাক ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে আমি রান্না করি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা অনেকের কাছে পছন্দনীয় অপছন্দনীয় হতে পারে। সেটা সবারই পার্সোনাল বিষয়। তবে আমার কাছে ভালো লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি মূলার শাকটা ভালোভাবে ধুয়ে এবং কেটে নিয়েছি। এখন হচ্ছে মূলা শাকটা প্রথমে আমি সিদ্ধ দিয়ে নেব। তো প্রথমে কড়াইয়ে মূলা শাক দিয়ে এখানে পরিমাণ মতো লবণ, মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি আর একটু সামান্য হলুদ দিয়ে নিলাম। সেটা হচ্ছে একটু কালারের জন্য। এটা কি হচ্ছে বলে হলুদ দিতেও পারে নাও দিতে পারে, অনেকে দেয় দেয় না, তাই আমার ইচ্ছে হলো দিতে, ভালো লাগবে তাই আমি দিলাম। তো এই তো আমার শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেল। এখন এখানে আমি আরেকটি কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইটা গরম হয়ে আসার পর আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে কয়েকটা 3-4টে শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। যে কোনো শাক রান্নায় হচ্ছে শুকনো মরিচ না দিলে যেন এটার পারফেকশনই আসে না শাকে। আমার কাছে এটা মনে হয়, আমার কাছে ভালো লাগে শুকনো মরিচ দিয়ে শাক ভাজি টাজি যে কোনো কিছু খেতেই ভালো লাগে। তো এখানে আমি পরিমাণ মতো কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি এটা একটু পরিমাণে একটু বেশিই দিয়েছি। আর শাক রান্নার মধ্যে যদি রসুন কুচি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে শাকটা অনেক বেশি মজা হয়। তো এখানে আমি শাকটা দিয়ে নিলাম। এটা মোটামুটি 2-3 মিনিট নাড়াচাড়া করে তুলে নেব। এটা আমার শাক রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন উঠিয়ে নিব এবং গরম গরম ভাতের সাথে গরম গরম শাক দিয়ে খাবো। আর এটা অনেক অনেক বেশি মজাদার। আর আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।